সে একটা অন্ধকার এবং অপরাধমূলক জগতের বাসিন্দা, যেখানে মাদক, মদ, নারী, বিদেশে নারী পাচারকারী, অস্ত্র, এইসব জিনিসের সাথে সে জড়িত। সিনেমাতে আপনারা ভিলেন বলতে যেই ধরনের ক্যারেক্টার বোঝায় বা ভিলেন লিডার বলতে যেই ধরনের ক্যারেক্টার বোঝায়, আমি প্রিন্স মামুনকে খুব অবাক হয়ে দেখলাম যে উনি একটা সেই ধরনের ক্যারেক্টার। চোখে সুরমা দেওয়া, হাতে ওই রকম মাদক মিশ্রিত সিগারেট খাওয়া, এবং অবাক হয়ে দেখলাম যে এই প্রিন্স মামুনকে কিন্তু আমি চিনি না। 2023 সালে সাকরাইন থেকে শুরু হলো, তখন আমি একটা দুইটা জায়গায় আমি ওর সাথে আমি খুব জোরাজুরি করেছি যে তুমি কোথায় যাও, কি করো, আমি জানতে চাই। তো তখনই তার এইসব বন্ধু বান্ধবকে, যাদেরকে আমি অন্য রূপে দিনের বেলা দেখি, আমার বাসায় আসে, আমার বাসায় খায়, আমার বাসায় থেকে যায়, বা আমাদের সাথে সবসময় চলাফেরা করে, তাদেরকে আমি একটা ভিন্ন এবং অদ্ভুত, যেটা বলে ফিকশন, হ্যাঁ, যেটা আসলে আমাদের লাইফের সাথে মানানসই না, এরকম একটা অপরাধ, অন্ধকার, কালো অপরাধ জগৎ আমি দেখতে পেয়েছিলাম। এবং তখন থেকে আমি আসলে চেষ্টা করেছিলাম যে যেহেতু প্রিন্স মামুন আমার জীবনসঙ্গী, তো 2023 সাল থেকে কিন্তু আমি ওর সাথে ভিডিও করা শুরু করি। তো তখন থেকে আমি ওকে চেষ্টা করছিলাম যে সে যেন মিডিয়াতে আসে এবং এই অন্ধকার জগৎটা ছেড়ে চলে আসে, এবং তাকে সঙ্গ দেওয়ার জন্যই কিন্তু আমি তার পাশাপাশি তাকে ভিডিও করতাম, তার পাশাপাশি আমি আমার আইডিতেও ভিডিও ছাড়তাম, যাতে সে উৎসাহিত হয়। আসলে তো আমি নিজে একটা কর্পোরেট ওয়ার্ল্ডের বাসিন্দা, এবং আমার এই কর্পোরেট ওয়ার্ল্ডে আসলে ভিডিও করার কোনো দরকার নেই, কারণ প্রিন্স মামুন আসার আগেও আমার একটা খুবই জৌলসপূর্ণ জীবন ছিল এবং এখনও আছে। তো যখন আমি জানতে পারলাম 2023 সালের প্রথম দিকে যে সে একটা অন্ধকার এবং অপরাধমূলক জগতের বাসিন্দা, যেখানে মাদক, মদ, নারী, বিদেশে নারী পাচারকারী, নাইট ক্লাবগুলোতে নারী পাচারকারী, অস্ত্র, এইসব জিনিসের সাথে সে জড়িত। তো তখন থেকে আমি ভাবলাম যে সে যেহেতু আমার জীবনসঙ্গী এবং সে যেহেতু আমার জীবনের সাথে রিলেটেড হয়েই গেছে অলরেডি, তো তাকে আমি যেন ভালো পথে নিয়ে আসি। তো আমি তাকে বারবার তখন থেকে আমি প্রকাশ্যে মানা করতাম যে তুমি এই ধরনের মাদক বা এই ধরনের মাদকদ্রব্য বা এই ধরনের এইসব অ্যাক্টিভিটিসের মধ্যে যেও না, বা এইসব নাইট ক্লাব, বার, এই ধরনের জায়গায় তুমি যেও না, বা এই ধরনের নারী যারা এই ধরনের ব্যবসা করে আসছে, এই ধরনের নারীদের সাথে তুমি মিশো না। কিন্তু তখন সে জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারেনি, কারণ এটা তার রক্তে মিশে আছে, এটা এবং অনেক ছোটবেলা থেকেই তার সাথে আছে।